প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প অধ্যায়টির অনুশীলনীর ৩ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো অনুশীলনীর ৩ নং সমস্যাটি পড়ি, পড়ে বুঝে সমাধান করি। একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার, ১২ সেন্টিমিটার এবং ১৩ সেন্টিমিটার। কিছু তথ্য দেয়া আছে। এই তথ্যের আলোকে ক আনুপাতিক চিত্র অঙ্কন করো। খ সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটি কাজ আমাদের করতে হবে। একটি হচ্ছে উপরোক্ত তথ্য ব্যবহার করে আমাদের একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। কার? সমকোণী ত্রিভুজের। অপর কাজটি হচ্ছে সমকোণিক বিন্দু থেকে। সমকোণিক বিন্দু কি? সমকোণী ত্রিভুজের যে সমকোণটা, সেই সমকোণের যে বিন্দুটা সেটা হচ্ছে সমকোণিক বিন্দু। সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটি কাজ। তাহলে চলো সমস্যাটির সমাধান আমরা দেখে নিই। সমাধান ক। আমাদের একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে বলছে। আমরা একটি আনুপাতিক চিত্র রুলার ব্যবহার করে আমরা করলাম। যেখানে আমরা এবি, এটি হচ্ছে লম্ব ১২ সেন্টিমিটার, বিসি এটি হচ্ছে ভূমি ৫ সেন্টিমিটার, এসি এটি হচ্ছে অতিভুজ ১৩ সেন্টিমিটার। আর এই পিটা এখন আমরা না লিখলেও পারি, এটা পরবর্তী চিত্রের জন্য। তাহলে এভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকতে পারবো। এটি হচ্ছে ক নং প্রশ্নের একটি আনুপাতিক চিত্র। এবার খ নং। তাহলে খ নং প্রশ্নেরও আমরা সমাধান স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা বিষয়টি বুঝে নিই। এখানে ত্রিভুজ এবিসি, এবিসিটা একটা কি ধরনের ত্রিভুজ? এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাই? যদি আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলি, তাহলে আমরা কি করব? সূত্রটা কি? ত্রিভুজ ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই তো? তাহলে ত্রিভুজটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, এটি তার হচ্ছে ভূমি, এটি তার হচ্ছে উচ্চতা। ঠিক তাই করা হয়েছে। ত্রিভুজ এবিসি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে উচ্চতা। এখানে এবি ইন্টু বিসি লেখা রয়েছে, কোনো সমস্যা নেই। গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে কোনো সমস্যা নেই। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেই কথা, হাফ ইন্টু উচ্চতা গুণন ভূমি সেম কথা। আচ্ছা, এটা এভাবে লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? এই চিত্রের আলোকে যদি আমরা এখন এটাকে এভাবে কল্পনা করি একটু, এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে উচ্চতা, তখন কি আমরা এটার আলোকে এই পাশে লিখতে পারি? এটিকে আমরা ভূমি ধরবো, এটিকে আমরা উচ্চতা ধরবো, সে আলোকে আমরা এটিকে লিখতে পারি। তখন হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে পি। ওই চিত্রের আলোকে এভাবেও ক্ষেত্রফল যা হবে, এভাবে কিন্তু ক্ষেত্রফল তাই হবে। পার্থক্যটা হচ্ছে এভাবে করলে আমরা পির মানটা বের করতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে পির মান বের করা। হ্যাঁ, এই জন্য আমরা এভাবে বাম সমান সমান ডান উভয় পাশ লিখতে পারি, এই যেটা। আচ্ছা, তাহলে যে ত্রিভুজকে আমরা এভাবে কল্পনা করি এটা পাই, ত্রিভুজকে যদি আমরা এভাবে কল্পনা করি, এই পাশ থেকে কল্পনা করি, তাহলে আমরা এটা পাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই হাফ আছে, এটাকে আমরা বাদ দিতে পারি। পরের লাইনে তাই করা হয়েছে। আর বাকি যা ছিল এবি গুণন বিসি, এবি গুণন বিসি তাই লেখা আছে, পি গুণন এসি, পি গুণন এসি ঠিক তাই লেখা আছে। এখানে প্রত্যেকটার মান দেয়া আছে, শুধুমাত্র পি ব্যতীত। পির মানটা আমাকে বের করতে হবে, যেখানে পি দৈর্ঘ্য কতটুকু। তাহলে আমরা কি করব পরবর্তী লাইনে?
এবির জায়গায় এবির মান বসালাম, বিসির জায়গায় বিসির মান বসালাম, এসির জায়গায় এসির মান বসালাম। কোথায় দেয়া আছে? আমাদের প্রশ্ন দেয়া আছে। এই যে এবি হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, এসি হচ্ছে 13 সেন্টিমিটার। মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসানোর পর আমাদের এখন গুণ করতে হবে। 12 গুণন 5 60, পি গুণন 13 যা ছিল তাই। এবার যদি আমরা পক্ষান্তর করি, এই 13টাকে যদি আমরা এই পাশে নিয়ে এসে ভাগ দিই, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় 60 ভাগ 13। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা সহজেই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে 60কে 13 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 4 আর ভাগশেষ হচ্ছে 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 সমস্ত 13 এর 8। তাহলে এটি কিন্তু আমাদের নির্ণয় যে দৈর্ঘ্য, অর্থাৎ পি এর যে দৈর্ঘ্যটা বের করতে হবে সেটি, অর্থাৎ পি এর দৈর্ঘ্য হচ্ছে 4 সমস্ত 13 ভাগের 8 ভাগ, 4 সমস্ত 13 এর 8 সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।